সালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। লিডস এন্ড জেন্টলম্যান, আজকের সাবজেক্টটা হলো যে বাংলাদেশের দি আনফোল্ডিং সিচুয়েশন রিগার্ডিং ধানমন্ডি 32। আপনারা দেখেছেন আজকে যে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32 নম্বর ভাঙচুর করেছে, আগুন লাগিয়ে দিয়েছে। আমি খুব স্বল্প এবং সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে আজকের এই ঘটনার জন্য কারা দায়ী। এটা খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু এটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনার ফ্যাসিজম, দুর্বৃত্তায়ন, লুটপাটতন্ত্রের রাজনীতি, ব্যর্থ রাজনীতি, বাংলাদেশ বিরোধী রাজনীতি। 2000 মানুষকে গণহত্যা করে, 25,000 মানুষকে পঙ্গু করে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে ভারতে পালিয়ে গিয়েও সেখান থেকে হুঙ্কার দিচ্ছেন আবার দেশ দখল করবেন। দায়িত্ব তো নেন নাই অপরাধের, দেশবিরোধী কর্মকাণ্ডের, গণহত্যার রিমোর্স ফিল করেন নাই, বরং এই দুষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের খাদে চাপিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। 16 বছর এটাই করেছিলেন, ব্যর্থ রাজনীতি। তার পরিস্থিতিতে সবকিছু ধ্বংস করে দিয়ে মানুষ ভারতে পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে বসেও আবার সেই ব্যর্থ, অপরিণত এবং ডিসকাস্টিং বাংলাদেশ বিরোধী রাজনীতিতে মত্ত। ভারতীয় মিডিয়াকে দিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা প্রতি মুহূর্তে চালিয়ে যাচ্ছেন। রীতিমতো 40 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন খুদ ভারতের এজেন্ট হয়ে। এই ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরবে, এই আশা করাটা পৃথিবীতে এর চেয়ে বড় দুরাশা, দুঃস্বপ্ন আর হতেই পারে না। মানে এখন একটা জায়গাতে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ। সেটা কি? সেটা হলো সবকিছু আওয়ামী লীগ জামায়াত বিএনপির ভিতরে মতপার্থক্য সৃষ্টি হয়েছে, ডিসএগ্রিমেন্ট সৃষ্টি হয়েছে। এই ক্র্যাকটা যদি তারা কোনোভাবে মিটিগেট করতে পারে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না 50 বছরের ভিতরে, অলমোস্ট কনফার্ম। তবে ডিভাইড এন্ড রুল এটা কোনোভাবে যদি বজায় রাখতে পারে, ভারতীয় ষড়যন্ত্রের কারণে কিছুটা হলেও জায়গা করে নিতে পারে কিনা আওয়ামী লীগ, তবে শেখ হাসিনার নেতৃত্ব নয়, সেটাই দেখার বিষয়। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, কি দরকার ছিল এই ভাষণ দেওয়ার? ভাষণ না দিলেও এই অস্তিত্বটা হয়তো বা টিকে থাকতে পারতো। নেক্সট টাইম আবার ভাষণ আসবেন, ঠুঙ্গিপাড়া তারা শেষ করে দিবে। মনে রাখবেন শেখ হাসিনা, আপনার এই ভ্রান্ত, ভুয়া, অপরিণত রাজনীতির ফল কি করেছেন আপনি, তার ফলশ্রুতিতে আপনি ধ্বংস হয়ে গেছেন। আর এখন যেটা, দিস ইজ দ্য নেক্সট ফেজ, দ্য নেক্সট ফেজ হ্যাজ জাস্ট বিগন। কন্ট্রোল ইউর সেলফ, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আবার বলছি, জামায়াত বিএনপি যদি যে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে আপনাদের জন্য কথা বলার, এটা যদি তারা মিটিগেট করতে পারে এবং তাদের মধ্যে পলিসিগত ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, কিন্তু রাজনীতিতে সঠিক তার পন্থা অবলম্বন করতে পারে, হয়তো আপনাদের সুযোগ আর কখনোই বাংলাদেশে হবে না। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। এটা আমি কনফার্ম করতে দিতে চাই আজকে, এবং এটাই নিশ্চিত যে সুযোগ কিছুটা হলেও যদি এই দুই দলের ডিসএগ্রিমেন্টের কারণে যদি হতে পারে, হয়তোবা, তবে আপনার নেতৃত্বে, আপনার পরিবারের কারো নেতৃত্বে আওয়ামী লীগ কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। ইট ইজ ইম্পসিবল। সো যতই ষড়যন্ত্র করেন এবং ব্যর্থতার সুলকলা পূর্ণ করতে চান, তাহলে আগামীতে যা আছে সেটাও চলে যাবে। আওয়ামী লীগের নামটা যেটা আছে এখনো, সেটা হয়তো আর বাংলাদেশের আকাশে বাতাস থেকে অস্তিত্বহীন পড়বে। বি কেয়ারফুল। আমি আবারও বলছি, আপনাদের এবং বাংলাদেশের মানুষ একটা জায়গা ঐক্যবদ্ধ। সেটা কি? এই সরকারের, ডক্টর ইউনূস সরকারের অনেক ব্যর্থতা আছে, বাট একটা জায়গা ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত বিষয় না। এটা থেকে আর পজিটিভ আপ করতে পারবে না কখনো। যদি কখনো আওয়ামী লীগ শব্দটা বাংলাদেশে আনতে চান রাজনীতিতে, এখনো সময় আছে। অন্য পন্থা অবলম্বন করেন। আপনার যে চিরাচরিত ব্যর্থ দূষিত পন্থা, it's not going to work anymore. It won't work in the future too. Because total generation, they are one, একটা জায়গাতে তারা committed. No to Awami League, no to India, Indian agent. That's the bottom line. Be careful. আমরা বলছি, যদি এখনো সময় আছে ঠিক না হন, তাহলে সেকেন্ড ফেজে আওয়ামী লীগ শব্দটা হয়তো বাংলাদেশের আকাশে বাতাসে চূড়ান্ত অস্তিত্ব নয়, তার দিকেই যাচ্ছে। That's the bottom line. Have a good day, ladies and gentlemen. Assalamu alaikum.